নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকে রুব্রিক আলোচনার সপ্তম পর্ব। আজকেও দুটো রুব্রিক, কিন্তু নেপথ্যে আর একটা রুব্রিক এসে যাবে। আর সবচেয়ে মজার কথা, যে রুব্রিকগুলো আলোচনা করব কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন পাব এই রুব্রিকগুলো আরও ভিতরে ঢুকতে হবে, ঢোকা যায়। সেই পরিস্থিতিতে কি হবে সেই প্রশ্ন রেখে আজকে শেষ করব। আর এই সাধারণ রুব্রিকগুলো দিয়ে কিভাবে ওষুধে পৌঁছানো যায় সে কথাও বলব। যেমন আজকের রুব্রিক রিফিউজিং। দিয়ে অনেক রুব্রিক আছে, যেখানে তার মধ্যে থেকে আমি দুটো রুব্রিক আজকে বেছে নিয়েছি। এক হচ্ছে রিফিউজিং মেডিসিন টু টেক, সেকেন্ড হচ্ছে রিফিউজিং ট্রিটমেন্ট এভরি। প্রশ্ন উঠছে কী বলবে রুগী এসে? রুগী নানা রকম বলবে। কেউ বলবে যে আমি ওষুধ খেতে আসিনি, আমি শুধু জানতে এসেছি কি হয়েছে আমার। বলে কেন এরকম বলছেন? সব সময় সব প্রশ্নের, সেটা আমি আগেও বলেছি, সব কথার শেষে আমাকে জিজ্ঞেস করতে হবে কেন বলছেন। এখানে আমি জিজ্ঞেস করতে হবে, হয়তো দেখা যাবে সে বলবে যে আমি বহুত ট্রিটমেন্ট করেছি, কিছুই হয়নি, তাই আর ওষুধ খাবো না, ঠিক করেছি। শুধু তাই নয়, আমি আর কোনো ট্রিটমেন্টই করাবো না, এটাও বলতে পারে। দিস ইজ দ্য সেকেন্ড রুব্রিক, রিফিউজিং ট্রিটমেন্ট এভরি। কোনো ট্রিটমেন্টই আমি নেব না, এভরি ট্রিটমেন্টই রিফিউজ করছে। কেন? এই প্রশ্ন করলে কোনো কোনো ক্ষেত্রে এইটা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কিছু পেশেন্ট, যেমন এক মহিলা একদিন এসে পড়ল, তার ছেলে তাকে নিয়ে এসে, 28-30 বছরের ছেলে, বলছে ডাক্তারবাবু দেখুন আমার মা না আর কোনো ওষুধ খাবে না, অথচ কষ্ট হচ্ছে, হাঁটতে চলতে কষ্ট, আমরা চোখের সামনে দেখছি। ডাক্তার নিয়ে যেতে যাবো না, আমি আর ওষুধ খাবো না। কেন? তাকে জিজ্ঞেস করলো কেন। বলছে আমি তো এই 5-7 বছর ধরে ওষুধ খেয়েই যাচ্ছি। যখন যেখানে যেতে বলেছে আমি সেখানে গেছি, যখন যা করতে বলেছে আমি তাই করেছি। এই টেস্ট করো, ওই টেস্ট করো, সেই টেস্ট করো, এই ওষুধ খাও, ওই ওষুধ খাও, সেই ওষুধ খাও, সব খেয়েছি, কিন্তু কিছুই তো হয় না। ব্যথা একটু কমে, কিন্তু আবার যাকে তাই। তাহলে ওষুধ খেয়ে লাভ কী? বলছেন এই যে অ্যালোপ্যাথি ওষুধ, বড় বড় ট্যাবলেট, এ তো আবার খেতেও কষ্ট, আর এগুলো তো বিষ। যদি ওষুধ কমতো তাহলে নয় বিষগুলো খেতাম কিছুদিনের জন্য, যদি রোগটা কমতো। এখন রোগও কমবে না, ওষুধ খেয়েই যেতে হবে, সে আমি করবো না। তাহলে কি বলল? প্রথম পয়েন্ট জিজ্ঞেস করতে বলল যে অনেক ট্রিটমেন্ট করেছি, কিছু হচ্ছে না, অর্থাৎ সে ট্রিটমেন্টে হতাশ হয়ে গেছে। আমরা ওইখানে একটা বলেছি, নেপথ্যে আর একটা রুব্রিক আসতে পারে, ওইখানে একটা রুব্রিক ধরে নেব, ডেসপেয়ার রিকভারি অফ। অর্থাৎ এই রিকভারিতে হতাশ হয়ে গেছে, অনেক চেষ্টা করছে, কিছুই হয়নি, আর সেই জন্যই আজকে আর কোনো ওষুধ খাবে না।
এখন ছেলে বলছে তাহলে বড় বড় ওষুধ না, ছোটো ছোটো ওষুধ, চলো হোমিওপ্যাথি দেখাই। তাই জোর করে নিয়ে এসছে। প্রথমে মা বলেছে যে কোনো ওষুধই খাবো না, কোনো প্যাথিই করবো না। অনেক কিছুই তো করলাম, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, কোনো তো বাদ দিইনি আমি। বড় বড় হাসপাতালে নিয়ে গেছিস, বড় বড় বোতলের ওষুধ 1 চামচ 2 চামচ 3 চামচ করে খাইয়েছিস। আর হোমিওপ্যাথিক ওষুধও সেও তো তারও ফাইল আছে, এই ফাইল, ওই ফাইল, সেই ফাইল। তখন ছেলে বলেছে না, এইখানে ফাইল টাইল কিছু হবে না, তুই চলো। তাই এসছে। তাহলে কি বললেন, 2-3টে রুব্রিক কিন্তু এখানে পাওয়া গেল। এক হচ্ছে ডেসপেয়ার রিকভারি অফ, অর্থাৎ আরোগ্যের ব্যাপারে হতাশ হয়ে গেছে, আর হতাশ হয়ে সে ভাবছে আমি আর ওষুধ খাবো না, কোনো ওষুধে লাভ নেই। থার্ড একটা কথা বলেছেন, ওই ওষুধগুলো তো বিষ, ওই বড় বড় ট্যাবলেট খেতেও কষ্ট, তাছাড়া ওগুলো বিষ। তার মানে ডিলিউশন একটা তৈরি হয়েছে যে মেডিসিন ইজ পয়জন। তারপরে কি বলছে, সেই জন্যই ও আর কোনো ওষুধ খাবেন না উনি। সেই জন্য সেকেন্ড রুব্রিক, রিফিউজিং মেডিসিন এভরি। এই রুব্রিকগুলো নিলে খাটালে একটা ওষুধ আসে, সেটা হচ্ছে ল্যাকেসিস। ওই ছেলেটার মাকে ল্যাকেসিস দেওয়ায় সে ভালো ছিল, একথা সত্যি। কিন্তু আমি এখানে কটা প্রশ্ন রেখে যাচ্ছি। বহুদিন আগে এক পেশেন্ট, মহিলা, 45-40 বছরের মহিলা এসছেন। তখন অনেকদিন পরে পরে উনি আসতেন। একদিন জিজ্ঞেস কী ব্যাপার এতদিন পরে এসছেন, বলতে বলতে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে গেল। তো বলছেন না, আমি আর ওষুধ খাবো না। দেখুন, কথা কিন্তু একই বলল, আমি আর ওষুধ খাবো না, অর্থাৎ রিফিউজিং মেডিসিন টু টেক রুব্রিক ধরতে পারি, কিন্তু কি দেখা গেল, চোখে 2 ফোঁটা জল। তার মানে কোনো একটা ব্যাপার আছে। এই জায়গাটাও আমাদের খুঁজতে হবে। কিছুক্ষণ চুপ করে থেকে তাও জিজ্ঞেস হলো, কী হলো? বলছে বাড়িতে ডাক্তারখানায় যাওয়ার জন্য ওষুধ টাকা চাইলেই উল্টোপাল্টা বলে, তোমার রোগের ওষুধ নেই, কিছু নেই, এটা না একটু খারাপ কথা, উগ্র কথা। সেই জন্য উনি ঠিক করেছে ওষুধ খাবেন। তাহলে এইখানে ব্যাপারটা কি? এখানে কিন্তু ব্যাপারটা অত সহজে ছাড়লে হবে না। সেই জন্য তাহলে এখানে সমস্যাটা অন্য জায়গায়। এটা কি, এটা তাহলে প্রত্যেককে ভাবতে বলবো। আপনারা ভাবুন, পরবর্তী ক্ষেত্রে এই আলোচনা না হয় করা যাবে। সেকেন্ড রুব্রিক বলেছি, ট্রিটমেন্ট এভরি, রিফিউজিং ট্রিটমেন্ট এভরি। যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে তাতে টাকা দরকার। তো টাকা চাইলেই যদি বাড়ি থেকে খারাপ কথা বলে, উল্টোপাল্টা বলে, যে কথা বলার যুক্তি নেই সেটা বলে, তাহলে কোন মহিলা ওষুধ খেতে যাবে? সে যে প্যাথিই হোক। অর্থাৎ সে সব ট্রিটমেন্ট রিফিউজ করতেই পারে। এক্ষেত্রেও ফ্যাক্টরটা একটা থার্ড ফ্যাক্টরে চলে গেল। আমি আগে বলেছি যে রুব্রিক যখন খুঁজতে হবে, রুগী যখন কথাটা বলবে, অর্থাৎ পেশেন্ট যখন একটা ভার্সান বলবে, সেই ভার্সানের গোড়ায় ঢুকতে হবে। কেন বলছেন, এই কেন এবং কীভাবে বলছে, সেই কথাটা একটু গুরুত্বপূর্ণ। এই কথাটা
বলে এই প্রশ্ন দুটো রেখে এখানে তাহলে রুব্রিক কী হবে? ওই পেশেন্ট তো ল্যাকিসিস দিয়ে ভালো থাকলো, কিন্তু এই পেশেন্টগুলোটার কী হবে বলে শেষ করছি। নমস্কার।